তো আমরা আমাদের এই অনুষ্ঠানের শুভারম্ভে কোরআন তেলাওয়াত দিয়ে আমরা অনুষ্ঠানটি সূচনা করলাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের পরে যারা স্থান নবীদের নবী সবার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত খা পড়ার জন্য আমরা ডেকে নেব মোহাম্মদ মুস্তাহিদ এসে নাত পাঠ করে শোনাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরহে দিল পুরে ছারখার, বিরহে দিল পুরে ছারখার, জামান ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুরে ছারখার, জামান ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখি তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখি তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার, আমাকে দাও না দিদার, একেবারে ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই, জীবনে আর চাওয়া নাই। শুধু একবার দেখিতে চাই, জীবনে আর চাওয়া নাই। তুমি নেই অসহায়েরই, তুমি নেই অসহায়েরই সহায়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল, বিরহে দিল, বিরহে দিল পুরে ছারখার, জামান ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা অনুষ্ঠানের শুভ সূচনা কোরআন তেলাওয়াত এবং নাতে রাসূল দিয়ে শুরু করলাম। তো আমাদের যে মেইন পয়েন্ট, মেইন বিষয় যে আজকে কোরআন ধরানো হবে চারটি ছেলেকে।
শুরুতে যে কিতাবটা গ্রামার কিতাব, যে কিতাবটা পড়ে কোরআনটি ধরানো হয় নুরানি কায়দা, তো সেই চারটি ছেলে আপনাদের সামনে সে নুরানি কায়দা পুরো বইটি মুখস্থ পাঠ করে শোনাবে। আপনারা সবাই মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। তো আমরা আমাদের অনুষ্ঠানের শুরু করার প্রথমে দেখে নেব মোহাম্মদ আকিবকে। মোহাম্মদ আকিব এসে নুরানি কায়দা আমাদের সামনে তিলাওয়াত করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় সম্মানীয় আজকে অভিভাবকবৃন্দ যারা এসেছে, আপনাদেরকে সকলকে জানাই মাদ্রাসার তরফ থেকে অসংখ্য শুকরিয়া যে আজকে আপনারা বিভিন্ন কাজ ও ব্যস্ততার মধ্য থেকেও আজকে আপনারা এসে হাজির হয়েছেন। আলহামদুলিল্লাহ। পৃথিবীতে অনেক কিছু ধর্মগ্রন্থ আছে, আমরা জানি আমরা গণতান্ত্রিক দেশে বাস করছি, আমরা অনেক ধর্মের মানুষ আমরা ভারতে আছি। তারপরে মুসলিম ধর্মের মধ্যে যে কালামুল্লাহ শরীফ, এই কালামুল্লাহ শরীফটা শুধুমাত্র মুসলমানদের এটা নয়। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে জানিয়ে দিয়েছেন হুদাল লিন-নাস। হুদাল লিন-নাস বলতে এই ধর্মগ্রন্থ সকল মানুষের জন্য। তো যাই হোক, যেই কালামুল্লাহ শরীফের প্রথমে লেখা আছে লাইলাল কিতাব ওয়া রাইবা ফীহ, এর মধ্যে কোনো ভুল নেই, কোনো ভুল তো দূরের কথা, ভুল আছে সন্দেহ করারও কোনো অবকাশ নেই। যে কালামুল্লাহ শরীফটা পূর্ণাঙ্গভাবে একটা মানুষের জীবন ব্যবস্থার মধ্যে আছে। একটা মানুষ একদম পারিবারিক জীবন, ব্যবসায়িক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, টোটাল কোড অফ লাইফ, টোটাল জীবন ব্যবস্থাটার মধ্যে কোরআন শরীফটা আল্লাহ পাক আমাদেরকে জীবন ব্যবস্থা গাইডলাইন হিসেবে পাঠিয়ে দিয়েছে। তো এই কালামুল্লাহ শরীফটা মধ্যে যা লেখা আছে, অনেকে আমরা মুসলমানরা, অনেকে আমরা মুসলিম নামে আছি, তারপরেও কিন্তু আমরা অনেকে কোরআন শরীফটাকে জানি না। যে কালামুল্লাহ শরীফের মধ্যে আপনার দিক নির্দেশনা করা আছে, যে কালামুল্লাহ শরীফটার মধ্যে মানবতার শিক্ষা দেয়, ভ্রাতৃত্ব শিক্ষা দেয়, পিতামাতার হক আদায় করার শিক্ষা দেয়, এমন করে সমাজে যত রকমের আদর্শ হওয়ার জন্য, নৈতিক হওয়ার জন্য যেসব দরকার, কোরআন শরীফ থেকে আমাদেরকে সেটা গাইড দেওয়া হয়। সেই কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন ওয়ালাতিল কোরআন তারতিলা, তোমরা যখন কোরআন শরীফ পড়বে সহি এবং শুদ্ধভাবে তারতিলের সঙ্গে পড়বে। কারণটা হচ্ছে পৃথিবীর ধর্মগ্রন্থ অনেক আছে আমরা জানি, কিন্তু কালামুল্লাহ শরীফটা ঠিক উল্টো একটা সিস্টেমের ব্যাপার, যেটা আমাদের জানতে হবে। কিরকম? সেটা হচ্ছে এটাই যে ভুল করলে ভুল হয়, কিন্তু কোরআন শরীফ যদি ভুল পড়া হয় তাহলে কিন্তু গুনাহ হবে। কেন? মানেটা পাল্টে যাবে। আমরা ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার জায়গায় ওয়ানহার যদি কেউ বলে ফেলে, ছোট হায়ের জায়গায় বড় হাত যদি কেউ বলে ফেলে, তাহলে সেখানে মানেটা পুরোপুরি উল্টো পাল্টা হয়ে যায়। এরকম করে অনেক কিছু ঘটনা আমরা জানি যে কোরআন শরীফের মধ্যে কিছু আদেশ, কিছু নিষেধ আছে, যেগুলো বললে এবং পড়ার মধ্যে টান বেশি হয়ে গেলে, গুন্না যেখানে নাকে তুলে পড়া, এগুলো ভুলভাল হয়ে যাবে, কিন্তু মানেটা পাল্টে যাবে। যাই হোক, কালামুল্লাহ শরীফ শিখতে গেলে সহিভাবে শিখতে হয়। তো মাদ্রাসা অনেক আছে, আপনাদের অনেকেই পরিচিত, অনেক মাদ্রাসার সঙ্গে যুক্ত আছেন আপনারা।
আপনারা একটা ভালো বুঝি এখানে আপনাদের সন্তানকে আপনাদের পরিচিত মানুষদেরকে এখানে ভর্তি করেছেন, ভর্তি করার জন্য উৎসাহ দিয়েছেন। যাক আলহামদুলিল্লাহ। এখানে মাদ্রাসায় একটু শাসন ব্যবস্থা আছে, একটু চাপে থাকা হয়, শুধু কোরআন শরীফ পড়া হয় না, এখানে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক, হ্যাঁ সব রকম পড়াশোনা হয়। তার সঙ্গে আরবি লেখা, আরবি পড়া, সিনিয়রের যে সিলেবাস আছে সব মিলে বাচ্চাদের একটু চাপই থাকতে হয়। তারপরে অনেক গার্জেন যারা আমাদেরকে সেইভাবে গাইড যদি না করে, সেভাবে বাচ্চাদেরকে আমরা আগাতে সেভাবে পারবো না। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে যে আমরা যে কোরআন শরীফটা ধরানোর আগে ছাত্রদের উপরে যে একটা প্রেশার থাকে বা চাপ থাকে, আমরা এই জন্য ওটা রাখি যে কোরআন শরীফের মধ্যে এমন একটা ব্যাপার যে আমরা নামাজ পড়ি, ইবাদত করি, যাই কিছু না করি না কেন, আল্লাহকে চিনতে গেলে, দিন বুঝতে গেলে, ইবাদত করতে গেলে কোরআন শরীফের একটা বিরাট বড় একটা ভূমিকা আছে। কারণ আপনি নামাজ পড়তে গেলে সূরা ফাতিহা পড়তে হবে, আরো বিভিন্ন সূরাগুলো পড়তে হবে, তবেই কিন্তু নামাজ হবে। তাহলে কোরআন শরীফের মধ্যে যদি আমাদের ভুলভাল থেকে যায়, তাহলে নামাজটাও সহি শুদ্ধ হবে না। সেই দিকে তাকিয়ে আমাদের অনেক জায়গায় অল্প টাইম হয়তো কোরআন শরীফ ধরে নেয়, অনেক আবার বেশি টাইম লাগে, কিন্তু আমাদের এখানে যার যেমন ব্রেনের পজিশন থাকে, অল্প সময় অনেকে ধরে যায়, একটু সময় বেশি লাগে। কিন্তু আমাদের কোরআন শরীফ ধরার আগে কয়েকটা সিস্টেম মেনটেন করতে হয়। সেটা হলো কি, যে কোরআন শরীফ পড়তে গেলে যে কান, গুণনা বা হারিজ, এছাড়াও ধরেন নামাজ পড়তে গেলে দোয়া দরুদ যেগুলো আছে, সে যে অনেক মানুষ আছে জানাজার নামাজ পড়ছে, জানাজার নিয়ত জানে না। বাচ্চা ছেলে জানাজার নিয়ত কি, মেয়ে ছেলেদের জানাজার নিয়ত কি, ছোট বাচ্চা ছেলে জানাজার নিয়ত কি, এই টোটালি আমাদেরকে গ্রাউন্ড লেভেলে শিক্ষাটা দিয়ে দেওয়া হয়। নুরানি কায়দার সঙ্গে যেমন সহি শুদ্ধ কোরআন শরীফ শেখার বিষয়টা থাকে, তার পাশাপাশি একটা ছেলে নামাজের দোয়া কালাম এইগুলোকে একেবারে কমপ্লিট করে কোরআন শরীফ ধরানো হয়। তো আলহামদুলিল্লাহ, আমরা আমাদের টার্গেট ছিল প্রায় 8 থেকে 10 জন মতো কোরআন শরীফ ধরানো। তো কিছু ছেলে আমাদের টার্গেটের মধ্যে আসতে পারেনি। এর পরের মোটামুটি 1 সপ্তাহ 10 দিনের মধ্যে পরের ব্যাচেরা তারা কোরআন শরীফ ধরবে ইনশাআল্লাহ। এখন আমাদের সামনে 4 জন তারা খুব ভালো তৈরি করেছে আলহামদুলিল্লাহ, আপনারা শুনতে পাবেন এবং আপনারাও দেখে যদি মনে হয় যে না ঠিক আছে, আপনারাও কিছু পরামর্শ দেবেন। এখানে অনেক বিজ্ঞ মানুষ আছেন, আলেম ওলামা আছেন, হ্যাঁ গ্রামের মানুষেরা আছেন, গার্জেনরা আছেন, সবার কাছে পরামর্শ চাইব। এবং এই যে ছেলেরা এত কষ্ট করে তৈরি হয়েছে এবং হুজুর মাদ্রাসার টিচাররা যে মেহনত করে তাদেরকে কষ্ট করে তৈরি করেছে, এর জন্য তাদেরকেও ধন্যবাদ আমাদের বা শুকরিয়া জ্ঞাপন করা দরকার। তো কেন শিক্ষা সেভাবে আর নেই, শিক্ষার দিকে মানুষ আর চাপ দেয় না। বাড়িতে আমাদের ছেলেরা থাকে, সারাদিন ঘুরছে, খেলো ওরা, পড়লো ওরা, ঘুমালো ওরা, উঠলো, স্কুল গেল কিনা আমরা অনেকে লক্ষ্য রাখতে পারি না। কিন্তু মাদ্রাসায় সেই পরিবেশটা একটা বাধা ধরার মধ্যে অনেকে বাচ্চাদের চাপ হয়, অনেকে গার্জেনরা বুঝতে পারে না। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আমরা আর দেরি না করে আমরা আমাদের যে 4টে উপযুক্ত ছাত্র যারা কঠিন পরিশ্রম করে কোরআন শরীফ ধরার আগে শুদ্ধভাবে, সহিভাবে বিশুদ্ধ কোরআন ধরার আগে যে তাদের একটা বড় একটা চ্যাপ্টার, বড় একটা কোর্স কমপ্লিট করতে হয়, সেটা কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ। এখনই আমাদের সামনে তারা এক এক করে বলবে আলহামদুলিল্লাহ। তো আমাদের সামনে এখন আমাদের প্রথম ছাত্রদের মধ্যে যে প্রথম শুরু করবে, ছাত্রটা ভালোই শিখেছে, ওরা সকলেই ভালো শিখেছে, কিন্তু এদের ছুটি ছাটা অতটা নিত না এবং ভালো করে পড়ার চেষ্টা করত। আরো যে ছেলেরা আছে এবং গার্জেনরা আছে তাদের উদ্দেশ্যে বলবো, এই ছেলেদের মতো আপনাদের গার্জেন বা ছেলেরা তৈরি হওয়ার জন্য মানসিকতা তৈরি করতে হবে। আমাদের সামনে এখন আলহামদুলিল্লাহ শুরু করবে মোহাম্মদ আকিব।